ওয়েলকাম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল আহারে বাহারে। আজ আপনাদের সঙ্গে কচু মানে ঘট কচু, গোল আকারে যে কচুগুলো হয় সেই কচু আলু দিয়ে রুই মাছের একটা রেসিপি আমি শেয়ার করব। তার জন্য নিয়েছি রুই মাছ, ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে নিয়েছি। ফোড়নের জন্য নিয়েছি জিরে ও একটা কাঁচা লঙ্কা, নিয়েছি নুন আর হলুদ। আর কচুটাকে আমি এরকম চৌকো টুকরো করে কেটে নিয়েছি। আলু আমি চৌকো টুকরো করে কেটে নিয়েছি। আর নিয়েছি গ্রেট করা খানিকটা আদা, আর নিয়েছি খানিকটা জিরে ও কয়েকটা শুকনো লঙ্কা, আর সব শেষে নিয়েছি কয়েকটা চেরা কাঁচা লঙ্কা। সবার প্রথমে কচু আর আলুটাকে আমি একটু ভাপ দিয়ে নেব যাতে গলা না ধরে। আর জিরে আর শুকনো লঙ্কা শুকনো খোলায় ভেজে একটা গুঁড়ো করে নেব। শুকনো খোলায় আমার জিরে ও শুকনো লঙ্কা হালকা করে ভেজে নিয়েছি, আমি মিক্সারে ওটা গুঁড়ো করে নিয়েছি। আর আলু আর কচুটা আমি একটু ভাপ দিয়ে নিয়েছি। এবার কড়াইয়ে তেল গরম করে মাছগুলো আমি এক এক করে ভেজে নেব। আমি মাছগুলো ব্যাচে ব্যাচে ভেজে নেব। প্রথম ব্যাচের মাছ আমি দিয়ে দিয়েছি, আমি উল্টে পাল্টে হালকা লাল করে ভেজে নেব মাছগুলো। দেখুন মাছগুলো উল্টে পাল্টে আমার হালকা লাল করে ভাজা হয়ে গেছে। এবার মাছগুলো আমি তুলে নেব, বাদ বাকি মাছগুলোও আমি এভাবে ভেজে নেব। মাছগুলো আমার সব ভাজা হয়ে গেছে। আমি মাছ ভাজার তেলের মধ্যে এবার ফোড়নটা মানে জিরে কাঁচা লঙ্কাটা অ্যাড করে দিই। ফোড়নটা ভাজা ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি গ্রেট করে রাখা আদাটা অ্যাড করে দিই। আদাটা আমি তেলের মধ্যে কিছুক্ষণ কষিয়ে নেব যতক্ষণ না আদার কাঁচা গন্ধটা চলে যায়। আদার কাঁচা গন্ধটা চলে গেছে। এবার আমি হালকা ভাপিয়ে রাখা কচু আর আলুটা এর মধ্যে অ্যাড করে দেব। দিয়ে খুব ভালো করে একটু ভেজে নেব। এই সময় রান্নার প্রয়োজনীয় নুন আর হলুদটাও আমি এর মধ্যে অ্যাড করে দিলাম। দিয়ে খুব ভালো করে গ্যাসের ফ্লেমটা কিন্তু আমার সিমেই আছে, আলু আর কচুটাকে ভেজে নেব। দেখুন কচু আর আলুটাকে আমার খুব ভালো করে ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে জিরে আর শুকনো লঙ্কা, যেটা শুকনো খোলায় ভেজে আমি গুঁড়ো করে নিয়েছিলাম, সেই মশলাটা খানিকটা আমি এর মধ্যে দিয়ে দেব। বাদ বাকিটা আমি পরে ইউজ করব। মশলাটা দিয়েও কচু আলুর সঙ্গে আমি একটু নাড়াচাড়া করে নিলাম। এবার রান্নায় প্রয়োজনীয় জলটা আমি অ্যাড করব। এবার কচু আর আলুটাকে একটু জল দিয়ে ফুটতে দেব যাতে এটা পুরোপুরি সেদ্ধ হয়ে যায়।
দেখুন ঝোলটা আমার ফুটে গেছে। এবার আমি একটু চেক করে নেব। কচু আলু সবই সেদ্ধ হয়ে গেছে। এবার এর মধ্যে আমি ভেজে রাখা মাছগুলো অ্যাড করে দেব। মাছগুলো দিয়ে ঝোলের মধ্যে আমি মিশিয়ে দেব। আর এর মধ্যে এবার আমি চেরা কাঁচা লঙ্কাগুলো দিয়ে দেব। চেরা কাঁচা লঙ্কা আমি অ্যাড করে দিলাম। দিয়ে ঝোলটাকে আরেকটু আমি ফুটিয়ে নেব। বাদ বাকি ভাজা মশলাটা আমি সব শেষে ইউজ করব। ঝোলটাকে একটু সিমে দিয়ে ফুটিয়ে নেব। দেখুন ঝোলটা আমার একদম ফুটে গেছে। এবার আমি বাদ বাকি ভাজা মশলাটা এর উপরে দিয়ে দেব। আমার রান্নাটা কিন্তু একদম কমপ্লিট। এবার ভাজা মশলাটা সব কিছু ঝোলের মধ্যে মিশিয়ে দেব। যাতে ভাজা মশলার গন্ধটা ঝোলের মধ্যে খুব ভালোভাবে ঢুকে যায়। এবার আমি আর 1-2 মিনিট ঝোলটাকে ভালো করে ফুটিয়ে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব। আমার রান্নাটা কিন্তু একদম কমপ্লিট। 5 মিনিট রেস্টে রেখে আমি এটা সার্ভ করে দেব। আমার রান্নাটা একদম কমপ্লিট। আমার কচু আলু দিয়ে রুই মাছের ঝোল একদম রেডি অ্যান্ড সার্ভ। কেমন লাগলো আপনাদের আমার এই রেসিপি অবশ্যই আপনারা কমেন্টস করে জানাবেন। আর যদি আপনাদের আমার এই রেসিপি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলকে। থ্যাংক ইউ ফর ওয়াচিং। ওয়েলকাম ভিউয়ার্স, প্রতিদিনের মতো আজও চলে এসেছি আমার লাঞ্চের থালি নিয়ে। আজকে লাঞ্চে নিয়েছি সাদা ভাত, নিয়েছি শসা ও গাজর কুচি স্যালাড হিসেবে। প্রথম পাতে খাওয়ার জন্য নিয়েছি উচ্ছে আলু সেদ্ধ, যেটা আমি কাঁচা তেল ও কাঁচা নুন দিয়ে মেখেছি। তারপরে নিয়েছি আলু, কুমড়ো ও পেঁয়াজের একটা ভাজা ভাজা তরকারি, যেটা আমি শুকনো লঙ্কা, সর্ষে ও কারি পাতা ফোড়ন দিয়ে রান্না করেছি। নামানোর সময় একটু মিষ্টি দিয়ে নামিয়েছি। তার সাথে খাওয়ার জন্য নিয়েছি মসুরির ডাল, যেটা আমি 5 ফোড়ন ও শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে রান্না করেছি। তারপরে নিয়েছি রুই মাছের একটা ঝোল, যেটা আমি ঘট কচু ও আলু দিয়ে ভাজা মশলা দিয়ে রান্না করেছি। এটার রেসিপি আপনারা আমার চ্যানেলে পেয়ে যাবেন। আর শেষ পাতে নিয়েছি টক দই।